তাহলে বাংলাদেশের রাজনীতিকের মতো নোংরা রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি আইয়ামে জাহিলিয়াতের যুগে ছিল না। যদি রাজনীতিকের কারণে, ক্ষমতার পাওয়ারের কারণে যদি মানুষ আল্লাহকে বলে না যায়, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে তাদের বাধা কেন? তাহলে বোঝা যায় ক্ষমতার ঠেলায় মানুষ আল্লাহকে ভুলে যায়। ক্ষমতার ঠেলায় এই যে গত 2-1 দিন আগে একটা নিউজ দেখলাম, একটা অনুপ্রাসঙ্গিক। গত 2 দিন আগে একটা নিউজ দেখলাম যে এক দল আরেক দলের সাথে ঝগড়া দিছে, মারামারি গুতাগুতি দিয়ে। মাঝখানে কি হয়েছে? শহীদ আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাঈদীর ছবি নিয়ে এক কুলাঙ্গার এরকম ছবিকে ব্যঙ্গচিত্র করেছে। কি ব্যঙ্গচিত্র করেছে? তার ছবি এরকম সাজিয়ে তার ফা দিয়ে জুতা দিয়ে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর ছবির মধ্যে এভাবে কি দিতেছে? বাড়ি দিতেছে। কারণ কি? একটাই কারণ, রাজনীতিক প্রতিহিংসার কারণ। যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মুফাসসিরে কুরআন, তাফসীর জগতের সেরামণি, যার আগে এই যে এখন আমরা দেখি তাফসীর মাহফিল প্রতি বছর গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় প্রতি মাহফিল হয়, তাফসীর মাহফিল হয়। এই মাহফিল আবিষ্কার হয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো অভিজ্ঞ ব্যক্তিদের হাত ধরে। হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ জাহিলিয়াতের কাছ থেকে আলোর পথে এসেছে, ভিন্ন ধর্ম থেকে ইসলামের পথে এসেছে। হাজার হাজার খ্রিস্টান, হাজার হাজার নাফরমান, বেদুইন, নাস্তিক, মুরতাদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর হাত ধরে কালিমে শাহাদাত পাঠ করেছে। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এরকম একজন ব্যক্তির ছবি নিয়ে আজ আমরা ব্যঙ্গ করতেছি। আইয়ামে জাহিলিয়াতের সে খারাপ হয়ে গেছে আমরা। আইয়ামে জাহিলিয়াতে এইরকম রাজনৈতিক প্রতিহিংসা ছিল না, যে এরকম রাজনৈতিক প্রতিহিংসা বাংলাদেশে চলতেছে। গোতাগুতি গুতিছে জামাত আর বিএনপি, মাঝখানে দুষ্টা চেপে গেছে আল্লামা মরহুম দেলোয়ার হোসেন সাঈদীর উপর। আল্লাহ তাআলা আর বেগুনের হেফাজত করুক। বেগুন না আমি হয়তো লজ্জা লাগে। রাজনীতিক গোতাগুতি রাজনীতিক বিষয়। এত বড় জগদীশ আলেম, জগৎ বিখ্যাত আলেম, তার ছবি লই, তার ছবি সাজায় আজিয়া জুতা দিয়ে বাড়ি মারো, ছবি মার। কিরকম রাজনৈতিক প্রতিহিংসা! দলে দলে মারামারি দিয়ে জগৎ বিখ্যাত কোরআনের আলেম আজ তারা লাঞ্ছিত করেন, অথচ সেই দেলোয়ার হোসেন সাঈদী দুনিয়াতেই নাই। তার সমস্ত বালা আমল, হারাম আমল বেকিম বন্ধ। কিন্তু তুই ফুরা করলে দেলোয়ার হোসেন সাঈদীর ছবি লেখে তুই এবার গিয়া করো, ব্যঙ্গ করো। তাহলে রাজনীতিকের হারণে মানুষ মনুষ্যত্ববোধ হারায় ফেলায়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে মানুষ নিজের বিবেক হারায় ফেলায়। রাজনৈতিক প্রতিহিংসার কারণে মানুষ জাহেলে মুরাক্কাব হয়ে যাবে। যেমন গত 2 দিন আগে আরেকটা নিউজ, একজন ব্যবসায়ী, সোহাগ নামের একজন ব্যবসায়ী চাঁদা দেয় নাই, ফাতর এভাবে সাধারণভাবে একটা মানুষ কোন একটা পশুকে এভাবে ফাতর মারবে না, যেভাবে ফাতর মেরেছে সোহাগ নামক একজন ব্যবসায়ীকে একজন রাজনীতিবিদ। তাহলে বোঝা যাচ্ছে রাজনীতিকের কারণে মানুষ গোমরা হয়ে যায় যদি সেই রাজনীতিক কোরআন এবং সুন্নাহর রাজনীতিক নয়। যদি কোরআন এবং সুন্নাহর রাজনীতিক হয় তাহলে সেই দেশ, সেই সমাজ, সেই ব্যক্তি হবে উমর, সেই দেশ হবে সোনালী যুগ, সেই যুগ চলবে উমরের যুগ, সেই যুগ চলবে আবু বকরের যুগ, সেই যুগ চলবে খোলাফায়ে রাশিদিনদের যুগ, সেই যুগ চলবে মদিনা ওয়াদার সনদ দিয়ে, সেই যুগ চলবে কোরআন দিয়ে।
তাহলে বাংলাদেশের রাজনীতিকের মতো নোংরা রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি আইয়ামে জাহিলিয়াতের যুগও ছিল না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই আইয়ামে জাহিলিয়াতের চেয়ে জঘন্য রাজনীতিক থেকে মুক্ত রাখুক, কোরআন এবং সুন্নাহর রাজনীতি করার বোঝার তৌফিক দান করুন। ব্যাগুণ বলুন আমিন।